শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, আর রবিবার এখন বাজে 11:30। আর 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে রান্না হবে অবশ্যই মাটন, কারণ রবিবার মানেই তো নয় চিকেন নয় মাটন। তো আমাদের মাছ আনতে গিয়েছিল, তো সেরকম কোনো ভালো মাছ পাইনি বলে একদম মাটন নিয়ে চলে এসছে। আর আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, আর মোটামুটি জলখাবার টলখাবার সব মিটে গেছে। কারণ জলখাবারটা না মিটিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলে খুব অসুবিধা হয়। তো জলখাবার মিটে গেছে। আকাশটা আজকে বেশ মেঘলা, আর মেঘলা মেঘলা আকাশ থেকে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে, আনন্দ লাগছে। যদিও মেশিনে কাচাকুচি হচ্ছে, সেগুলো শুকোনোর ব্যাপার আছে, কিন্তু তাও আকাশটা মেঘলা দেখে মনে হচ্ছে কি যে যদি একটু বৃষ্টি হয়, কারণ বৃষ্টির আশায় তো আমরা চাতক পাখি হয়ে বসে আছি। আর দেখো এখানে নয়নতারা ফুলে আজকে প্রথম ফুল ফুটেছে, সাদা নয়নতারা হয়েছে জানো তো। আমি ভাবলাম নার্সারি থেকে যে কালারটা নিয়ে এসেছিলাম হয়তো সেটাই হবে, কিন্তু না না, সাদাই হয়েছে। আর এখানে সমস্ত গাছ সতেজ হয়ে আছে, বেশ দেখতে ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে সকালবেলায় আমি ছেলের সাথে একটা গল্প করছিলাম যে রবিবার মানেই তোদের কাছে চিকেন নয় মাটন, নইলে নাকি তোরা ভাতই খেতে পারবি না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখনও রবিবার মানেই শুধু চিকেন মাটন নয়, মাছও ছিল। কোনো কোনো রবিবার হয়তো হাঁসের ডিমও হতো। কারণ আমি আর আমার দিদি, আমরা যখন খুব ছোট, মানে আমার দিদি বলতে আমার জ্যাঠার মেয়ে, সেই সময় আমাদের বাড়িতে অনেক লোকজন, কাকা পিসি, বাবা, আমি, মা, ওদিকে জ্যাঠা জেঠিমা, তারপর দাদু ঠাকুমা, জ্যাঠার মেয়ে, এত সবাই ছিলাম। তো প্রত্যেক রবিবার তো মাংস হওয়া সম্ভব নয়। তো সেই কারণে এক সংসারে আমাদের মনে আছে মাসে একদিন কি দুদিন মাংস হতো। আর তখন কিন্তু এই মাটনটাই হতো, খুব একটা চিকেন হতো না। আর চিকেন হলো আমরা যখন একটু বড় হলাম, মাংসর স্বাদটা বুঝলাম, তখন আস্তে আস্তে চিকেন আনতে শুরু করলো বাবা বা জ্যাঠা প্রতি সপ্তাহে। তবে চিকেনটা কিন্তু বাবাই আনতো, মানে মাংস জিনিসটা বাবাই আনতো মনে আছে। আর মাছ ব্যাপারটা জ্যাঠা আনতো। আর তার থেকেও বড় কথা, যখন এক সংসারে আমরা সবাই থাকতাম, তখন যে ডিমের একটা ঝোল হতো, হাঁসের ডিমই তখন খাওয়া হতো। তখন খুব একটা পোলট্রির ডিম খাওয়ার চল ছিল না। হাঁসের ডিমের একটা ঝোল হতো, আমার ঠাকুমা করতো। সেই হাঁসের ডিমের ঝোলটা যেন এখনও মুখে লেগে আছে। এখন যতই হাঁসের ডিম এনে ওই রকম ঝোল করার চেষ্টা করি, ওই স্বাদটা আর আসে না। বা মা করতো যখন, তখনও সেই ওইটাই লেগে থাকতো। একটু ঠাকুমার একটু বয়স হওয়ার পর থেকে মাই মোটামুটি রান্নাটা করতো, আর ঠাকুমা হয়তো কাঠের জালে ভাতটা করতো। তখন আমাদের কাঠের উনুনও ছিল, সেই কাঠের উনুনে ঠাকুমা ভাতটা করতো, আর মা এদিকে উনুনের মধ্যে, মানে আঁচের উনুনে বসে রান্নাবান্নাগুলো করতো। আর তখন কিন্তু সবার হাঁসের ডিম যে গোটা গোটা হতো তা নয়, তখন হাঁসের ডিমের সাইজগুলো জানো তো একটু বড় ছিল। যারা ওই সময়টা পার করে এসছো তারাই বুঝতে পারবে। হাঁসের ডিমের সাইজগুলো বেশ বড় বড় ছিল, আর সেই ডিম আধখানা করে আমরা সবাই খেতাম। তাও কিন্তু খেতে টেস্ট লাগতো। হয়তো দিদির কপালে আর আমার কপালে গোটা ডিম জুটতো, কিন্তু বাকি বাড়ির সবাই দেখতাম হাঁসের ডিম আধখানা করেই খেত, কারণ ডিমগুলো এতটাই বড় পাওয়া যেত। এখন আর সেসব দিন নেই। তারপর সেই সময় সকালটা শুরু হতো আমাদের কী দিয়ে জানো? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কি দাদু শিউলি পাতা কালমেঘ পাতা একসাথে বেটে একটা রস করে রেখে দিয়েছে, আর সেইটা নাকি আমাদের গলায় ঢালবে। ভাবো, এটা টর্চার নয়? পুরো বলছে কি যে চামচে করে নিয়ে রেখে দিয়েছি বা কাপে রেখে দিয়েছি, তোমরা শুধু হাঁ করবে। দাদু আমাদের সবসময় তুমি তুমি করেই কথা বলতেন। তা তোমরা একটু হাঁ করো, তোমাদের গলায় ঢেলে দেবো, যেন অমৃত খাওয়াবে, এমন ভাব দেখাতো। কিন্তু সেই জিনিসটা খাওয়ার পর কৃমি বলো বা পেটের রোগ বলো অনেক কমতো। এখন তো একটু কিছু হলেই বাচ্চাদের নিয়ে সঙ্গে সঙ্গে মা বাবারা, আমরাই বলো না, ডাক্তারখানা ছুটি। কিন্তু তখন কিন্তু অত ডাক্তার যাওয়ার চল ছিল না। এরকম নানান রকম ঘরের মধ্যে পথ্য বানিয়ে রাখতো সবাই। তারপর কালমেঘ পাতাকে বেটে একটা বড়ি করে রাখতো, হজমের গোলমাল হলে সেই বড়ি একটা করে গলায় নিয়ে খেয়ে নিত। কত রকম ছিল। এখন তো ওইসব আয়ুর্বেদিক চিকিৎসা মানুষ ভুলতেই বসেছে। গাছগাছালির চিকিৎসা এখন আর মানুষ করতেই চায় না। এখন একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে চলো ডাক্তারখানা, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, তারপর সকালবেলা রবিবার মানেই আমাদের কাছে ছিল চিত্রহার, তারপর তোমার রঙ্গোলি, যেটা হেমা মালিনী বলতো। হেভি লাগতো, মানে সেই সমস্ত দিনের কথা মনে করলেই না খুব ভালো লাগে, খুব। কিন্তু
এখন তো আর সেই সব কথা বলা মানে নিজের স্মৃতিচারণ নিজেকেই করা। চুপচাপ যখন একা একা থাকি একটা ঘরে বসে, ছেলে বেরিয়ে গেছে, বর বেরিয়ে গেছে, তখন আমার খুব সেই সব কথা মনে পড়তো, মনে পড়ে এখনও। আর তোমার শনিবার হতো বাংলা সিনেমা, আর রবিবার হতো হিন্দি সিনেমা, সেটাই দেখতাম। মনে হয় সেটাই না, শনিবার বা হিন্দি হতো, রবিবার বাংলা হতো, কিছু একটা হতো। তো বাড়িতে কিন্তু লোক থাকতো, কারণ সেই সময় আমাদের পাড়ায় দুটো টিভি ছিল, এক আমাদের বাড়িতে আর একটা আমাদের এক জ্যাঠার বাড়িতে ছিল। তো পাড়ার সবাই আসতো আমাদের বাড়িতে টিভি দেখতে, কি ভালো লাগতো। আর যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতো, তো তখন তো মা ঘরের মধ্যে বসতে দেওয়ার জায়গাই পেত না। যদিও তখন খেলা বুঝতাম না, কি হচ্ছে না হচ্ছে জানতাম না, সবাই যখন চেঁচাতো আমিও তখন চেঁচাতাম, এরম একটা ব্যাপার ছিল। তো এই সব দিনগুলোর কথা যখন মনে পড়ে, খুব মনেও হাসি পায়, আর ভালোও লাগে, আর মনে হয় কি সেই দিন আর কোনো দিনই ফিরে আসবে না। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কত কাজ করে নিয়েছি, আর সেই সব কাজের ধারাভাষ্য কিন্তু তোমাদের দেওয়া হয়নি। আজকে আমি অন্য গল্পেই মেতে উঠেছিলাম তোমাদের সাথে। দেখো, মাটন আমার কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি কিন্তু মাটনটা চাপা দিয়ে দিলাম। আর ছেলে আমার আজকে রবিবার যেহেতু পড়তে গেছে, ছেলে আসতে আজকে প্রায় 2টো বেজে যায়। ওই জন্য আজকে আমি খুব একটা তাড়াহুড়ো করে রান্না করতে চাই না, কারণ সপ্তাহে প্রত্যেক দিনে তো তাড়াহুড়ো করে রান্না। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে রান্না করতে যাই না বললেও ভুল হবে, যদি বরের বেরোনো থাকে তখন তো তাড়াহুড়ো করতেই হয়। তো আজকে তিনি বেরোবেন না, ওই কারণেই আমি একটু শান্তিতে রান্না করছি। আর এখানে দেখো, মাটন থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর মাটনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর বারবার মাটন বলছি, কিন্তু এটা মাটন, এটা কিন্তু কচি পাঁঠা। হ্যাঁ, আমার বর এসেই বলেছে যে এটা কিন্তু খাসির মাংস না, এটা কিন্তু কচি পাঁঠা, তাই বেশি সিটি দেবে না, তাহলে কিন্তু গলে যাবে। আর একটা ফোঁটা চর্বি ছিল না জানো, ওই জন্য আমি বড় করে একটা সিটি দিয়েছি। আর তারপর প্রায় 3 মিনিট মতো সিমে রেখে দিয়েছিলাম, ব্যাস। তাতেই যা সুন্দর সিদ্ধ হয়েছিল, মানে মুরগির মাংসের হাড় খাচ্ছি না খাসির মাংসের হাড় খাচ্ছি বুঝতে পারছিলাম না, এত সুন্দর হয়েছিল আজকে। আর পাঁঠার মাংসের একটু টেস্টটা আলাদা রকমই হয়। তো ওইদিকে মাংসটা সিটিতে বসিয়ে দিয়ে এদিকে আমি ভাতটা উপুর করেছিলাম। আর ভাত যদি আজকে ঠিকঠাক না হয়, আমার এটাই খুব ভয় লাগে জানো তো। অন্যান্য দিনের কথা আলাদা, কিন্তু যেদিনকে মাংস হবে সেদিন যদি ভাতটা একটা একটা না হয় না, মানে যে খাবে তারও একটা বিচ্ছিরি, আর যে রান্না করবে তারও একটা বিচ্ছিরি, আমারও ঠিক ভালো লাগে না। ওই জন্য আগে ভাতটাকে দেখছি যে আমি একটা একটা করতে পেরেছি কি না, কারণ একটা একটা চালের ভাত হবে, তেতো হবে, মাংস হবে, আবার কি জম্পেশ দুপুর রবিবারের, তাই না? তো চলো বাসনগুলো মেজে নিই। বাসন তো এখন মোটামুটি আমি রান্না করতে করতে সব বাসনই মেজে নিয়েছি, কারণ যেহেতু বাসন আমাকেই মাজতে হবে, ফালতু ফালতু সিঙ্ক ভর্তি করে তো লাভ নেই। শুধু এই কড়াটুকুতে মাংসটা কষছিলাম বলে, আর যে গ্যাসের এটার মধ্যে মাংসটা কষছিলাম ওইটা, আর এখন খালি কুকারটা বসানো আছে, কুকারটা হয়ে গেলে কুকারটা মেজে নেব, ব্যাস, তাহলে কাজ কমপ্লিট আজকের মতো। আর এই হলো আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে বলবে কিন্তু। খেতে তো অসাধারণ হয়েছে, কারণ এডিট যখন করছি তখন মাংস আমাদের খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেছে। আর এই আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ছেলেও পড়ে বাড়ি চলে এসছে। এত সুন্দর সফট হয়েছিল মাংসটা, তোমাদেরকে কি বলবো, অপূর্ব খেতে হয়েছিল মাংসটা, সবাই বলেছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।